ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিন্তু অসাধারণ গন্ধ বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 26 অক্টোবর, সানডে। থার্সডেতে তো ফোটা ছিল, বাট এই বছর তো আমি কাউকে ফোটা দিইনি, কারণ রিজনটা আমি আগের ব্লগেই বলেছিলাম তোমাদেরকে। আজকে সানডেতে আমি ডিসাইড করলাম যে মানে দাদাদেরকে সব আজকে ইনভাইট করে খাওয়াবো। তো তারই সব প্রস্তুতি চলছে। পুরো ব্লগটা তোমরা দেখতে থেকো, ব্লগে দেখতে পারবে যে কি করছি সারাদিন। এবারের ফোটাটা তো একটু অন্যরকম, মানে ফোটা তো নেই, ফোটা কাউকে দিইনি, বাট আজকে যে একটা গেট টুগেদার মতো অ্যারেঞ্জ করেছি, কারণ মা এই বছর সাথে আর নেই। একটা ফাঁকা ফাঁকা তো লাগছে, কারণ ছোটবেলা থেকে সবকিছুতে সব মাই করে এসছে, আর যবে থেকে আমি বড় হয়েছি মা আমাকে হেল্প করতো, আমি করতাম, আজকে পুরোটাই একা। খারাপ লাগছে। শালিনীর মতো এক নতুন বন্ধুতে আমি খুব খুশি ছিলাম। শালিনী খুব কম স্কুলে আসতো আর আমার আর তোমাদের সাথে ব্রেকফাস্টটা শেয়ার করিনি, এবারে বাড়িতে আর কিছু বানাই নাই। প্রত্যেক বছর মানে ফোটার দিনকে সকালবেলায় বাড়িতেই লুচি, আলুর দম, ছোলার ডাল সবকিছু হয়, মিষ্টি ফিষ্টি, বাট এবারে আর মানে যেহেতু পুরো একা হাতে সব করতে হবে, দুপুরের কি কি আইটেম হচ্ছে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব, দেখাবো। তাই আজকে ব্রেকফাস্টে বাইরে থেকেই কচুরি তরকারি সব নিয়ে এসেছি, তো সেটাই এখন ব্রেকফাস্ট করছি। কিছুটা রান্না করেছি, এবার বাকিটা করব, তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থেকো, দেখতে থেকো। আগের দিন স্যাটারডেতেই সব বাজার করতে চলে গেছিলাম, কারণ সানডে সকাল সকালই সব শুরু করে দেবো, সেটাই প্ল্যানিং ছিল। তাই এটা আমাদের বাড়ির সামনে যে বাজার আছে সেখান থেকে সব মাছ কিনেছি। বনি, কি রান্না করছো? এই তো চাটনিটা করে রাখছি আগের দিন, আজকে তো অনেক রান্না রয়েছে, তাই আজকে এটা করে রাখছি। কি চাটনি? এই তো টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু, এই দিয়ে একটা মিক্স চাটনি। কালকে সানডেতে তো সব দাদাদেরকে খাওয়াবো। ভাইফোঁটা তো এবার নেই, বললাম, বাট খাওয়াবো। তো প্রথমে দেখালাম যে চাটনিটা করেছি, আর এখন ফিশ ফ্রাইটা তৈরি করে পুরো রাখবো, কালকে জাস্ট খাওয়ার আগে গরম গরম ভেজে দেবো। এই ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার এগুলোকে ওই বিস্কিটের গুঁড়ো দিয়ে যেইভাবে আর কি করে ফিশ ফ্রাই প্রিপেয়ার করে রাখে সেটাই করে রাখবো। এটা পমফ্রেট মাছের তেল ঝাল বানিয়েছিলাম, এটা রান্নাটা দেখানো হয়নি। সকালবেলা দাদা আর মনোজিৎদা সব থেকে প্রথমে চলে এসেছিল, ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম। আমার রান্নাঘরের অবস্থা দেখে বুঝতেই পারছেন আপনারা, খুবই খারাপ অবস্থা। আর আমি যেহেতু প্রপারলি কোনো তো ফুড ব্লগিং কিছু করি না, সেই জন্য একদমই সময় পাই না। তো আজকে সব মেনুগুলোর মধ্যে একটা মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করবো। এই যে সব চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজও বেটে রেখে দিয়েছি, আর যা যা মশলা লাগবে, নারকেলের দুধ সব কেনা রয়েছে। এবার আমি আস্তে আস্তে চিংড়ি মাছের মালাইকারিটা করবো। আর এখানে এটাও দেখিয়ে রাখি, এই যে এখানে মাটন কিনে রাখা আছে, মালাইকারির পরে মাটনটা করব। আমার সবসময়ই নিজে রান্না করে খাওয়াতেই ভালো লাগে, না হলে আজকাল তো অনেক অপশন রয়েইছে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বা ফুড অর্ডার করে, কিন্তু নিজের হাতে খাওয়ানোর একটা তৃপ্তি আলাদা। অনেক যখন রান্না বান্না করি
তখন একটু কোল্ড ড্রিঙ্ক খেলে একটু এনার্জি পাই। আমি তো চা ফা কিছু খাই না, সেই জন্য একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কটা খেলে একটু রান্নার আবার এনার্জি পাই। প্রচুর আইটেমের জন্য এই পেঁয়াজ ফেয়াজ এইসব টমেটো এগুলো কুচাতে তো হাতে খুব মুশকিল হয়, তাই এইটা আমি একটা অর্ডার করেছি। তো দেখছি খুব ভালোই হচ্ছে, মানে আমার খুব হেল্প হচ্ছে এটাতে। এই যে দেখুন, এগুলো কুচিয়ে রেখেছি, খুব সুন্দর একদম কুচি হয়েছে। আর এটা সেই দড়ি দেওয়াও নয়, সেই জন্য আমার মনে হয় খুব একটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটাও কম। এটা আরো করলে আরো মিহি মতো হয়ে যাবে। এই যে বেলগাছিয়া থেকে আমার সব মাস্তুতো দাদা, ওদের ছেলে মেয়ে সব চলে এসছে, তাই এই সায়ন আর মনু যাচ্ছে ওদেরকে আনতে। এই যে প্রেসারে দিয়েছিলাম, এখন প্রেসার থেকে বের করছি। চন্দ্রমুখী আলু দিয়ে করেছি, চন্দ্রমুখী আলু দিয়ে মাটন বলে ভালো হয়। মাকে দেখতাম, বাবাও নিয়ে আসে চন্দ্রমুখী আলুই, তাই একদম বড় বড় আলু। মাটনে আলু বড় না হলে ভালো লাগে না কিন্তু। নিজে রান্না করে নিজে প্রশংসা করব না, কিন্তু অসাধারণ গন্ধ বেরোচ্ছে। একবার দেখাও সায়ন। একদম বাচ্চাদেরকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমার মেয়ে তো কিছুই সেরম ভাবে সেদিনকে খায়নি, ও সব এই যে রজিতদা কেমন হয়েছে? ছোটন দা এদিকে, চিরুদা। আসল বাঙালি খাওয়া দাওয়া। পুরো মেনুটা একবার বলে দিই। ভেজ ডাল, পমফ্রেট মাছের তেল ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কারি, ফিশ ফ্রাই, চাটনি, মিষ্টি। এই যে আমার সব বাচ্চা পাটি, এইটা হচ্ছে আমার একটা কি বলবো ভাইপো, এইটা ভাইজি, আর এইটা যে আমার জি। আর এই যে আমার কোনো আজকে লাঞ্চ আর করতে পারিনি, এত টায়ার্ড আমি এখন, মানে ফ্রেশ হয়ে রেস্ট নেবো জাস্ট। এই যে আমাদের দুজনের চিয়ার্স, আর এই যে এদের সবার আইসক্রিম। রাত্রের জন্য এই যে চিকেন কষা রান্না করেছি, এটার সাথে রুটি বা কিছু বাইরে থেকে অর্ডার করে দেব। আমাকে দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন, মানে প্রচন্ড টায়ার্ড। এখন আপাতত আমার রান্না বান্না সবকিছু কমপ্লিট, যতটুকু গোছানোর সবকিছু হয়ে গেছে। এবার আমি ফ্রেশ হয়ে জাস্ট রেস্ট নেব, রাত্রে সেরকম আর কিছু নেই, আর সবই হয়ে গেছে। এই জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে আসলাম, মানে পুরো সারাদিন যা গেছে পুরো টায়ার্ড। এখন স্নান করার পরে অনেক
মুডটা ফ্রেশ লাগছে, ভালো লাগছে, তাই ভাবলাম সবার সাথে একটু কথা বলে ভিডিওটা এখানেই এন্ড করি। সারাদিন তো আমাকে যেরমভাবে মানে ভিডিওতে আপনারা দেখলেন পুরো টায়ার্ড একদম পুরো। তো আশা করি ব্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা চ্যানেলে নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটা দেখে ব্লগে সবাই কমেন্ট করবেন আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।